ননদের বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। এখন ধরতে গেলে বেশিরভাগ দিনই শান্তনা ভীষণ ব্যস্ত। দুদিন ছাড়া ছাড়াই পাত্রপক্ষের আনাগোনা। যা মনে হচ্ছে যে কোনো উপায় এই বছরে মেয়েকে একটি সুপাত্রে চার হাত এক করবেন শ্বশুরমশাই। ননদ সুন্দরী, উচ্চশিক্ষিতা, পেশায় স্কুল শিক্ষিকা। এক কথায় ভালো। যারা দেখতে আসছেন তারা উপযুক্ত পাত্রই। শান্তনা বিধবা। 2 বছর হলো এক সড়ক দুর্ঘটনায় হঠাৎ কেমন যেন তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। সেদিন থেকে শান্তনা আজও নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। একদিন খুব প্রাণোচ্ছল ও ভালো থাকলেও আজ যেন সব কিছু থেকে সে নিজেকে গুটিয়ে নিয়েছে। শ্বশুর শাশুড়ির সামনে সেভাবে নিজেকে মেলে ধরতে পারে না। মনে মনে সব কিছু সংশয়, অনুশোচনা। যদিও তার এর একটা কারণ আছে বটে। বিয়ের সময় তার রাশিচক্রের দোষ পাওয়া গিয়েছিল। এই নিয়ে পিসি শাশুড়ি অমত করেছিলেন। শ্বশুরমশাই নির্দ্বিধায় বৌমাকে স্বাগত জানিয়েছেন। তারপর স্বামী এভাবে চলে যাওয়া, তা নিয়ে শ্বশুরবাড়ির কেউই মুখ ফুটে কিছু না বললেও নিজের কাছে নিজে যেন সব সময় অপরাধী এমন একটা ভাব তার। এই যে ননদের দেখাশোনা, পাত্রপক্ষের সামনে উপস্থিত থাকা, শান্তনার একদম ভালো লাগে না। কিন্তু শ্বশুরমশাইয়ের কড়া নির্দেশ। বৌমাই যেন নিজের হাতে অতিথিদের চা জলখাবারটা পরিবেশন করে। একদিন সকালবেলা প্রতিদিনের মতো শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য ব্রেকফাস্ট রেডি করে সাজিয়ে দিতে দিতে দেখল 3-4টে ছবি টেবিলে সাজিয়ে রাখা। মনে মনে ভেবেছিল হয়তো এই ছবিগুলোর মধ্যে কাউকে ননদের জন্য পছন্দ করেছেন। কিন্তু নিজের থেকে কিছু জিজ্ঞাসা করবে সেই ইচ্ছা শক্তিটা তার যেন আর আজ নেই। কেমন যেন অগোছালো, আনমনা। শুধুমাত্র নিজের বেডরুমেই নিজেকে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। আর বাড়িতে বলতে বাবা মা খুব সচ্ছল পরিবার নয়। গত বছর ভাইয়ের বিয়ে হয়েছে। এখন সেও নিজের সংসারে ব্যস্ত। সাধারণত যেটা হয়ে থাকে আর কি। বাবা মাও মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেন। জলখাবারটা শেষ করে শ্বশুরমশাই বৌমাকে কাছে ডাকলেন। ছবিগুলো হাতে দিয়ে বললেন, দেখো তো মা, কাকে তোমার পছন্দ। তার সঙ্গে পাত্রের পেশা থেকে পরিবারের সব কিছুর সম্পর্কে কথা বললেন, ঠিক যেমনটা সে ভেবেছিল। কিন্তু এরপরের ভাবনাটা আর মিলল না। হঠাৎ বলে বসলেন, আমি কিন্তু তোমার বিয়ের কথাই ভাবছি। শান্তনাও অবাক। সে কিছু বলতে যাবে তখন তার শ্বশুরমশাই বললেন, সিদ্ধান্তটা হয়তো আমার কাছে বেশ কঠিন। 5 জনে 5 কথা হয়তো বলবে। ছেলে মারা গেছে তো, তাই যে কোনো উপায়ে বৌমার দায়িত্ব ঝেড়ে ফেলছে। হয়তো তোমাকে নিয়েও অনেক কথা হবে। আমিও এসব ভাবছি না। আমি ভাবছি আমরা বুড়ো বুড়ি চোখ বোঝার আগে আমাদের 2 মেয়েকে সুখী দেখতে চাই। এবারে তুমি যাকে পছন্দ করবে তার সাথে আবার বসে কথা এগাবো। ভালো করে ভেবে দেখো মা। শান্তনা কি ভাববে সেটা তার ভাবনা, কিন্তু আমি ভাবছি এটা কি শুধু বাস্তবে হয় নাকি শুধু একটা লেখা। আমি যতটুকু জানি কিছু কিছু মানুষ এমন উদার হতে পেরেছে, তারাই আজ আমাদের সমাজের উদাহরণ।